সন্তান আছে, তিনি হচ্ছে অবশ্যই হাল ধরতে পারবে এবং তার যে দৃঢ় পরিচালনা, এখন ইরান কিন্তু বর্তমানে উত্তরাধিকার ছাড়াই সবকিছু করছে। ইরান যেটা করছে তারা নেতৃত্ববিহীন করছে, তারা হচ্ছে আয়াতুল্লাহ আলী হুমায়ুনি ছাড়াই সবকিছু করছেন, কারণ তারা এখন স্বাধীনভাবে তারা হচ্ছে আত্মঘাতী করছে এবং তারা হচ্ছে এগিয়ে চলছে। আমরা যার বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে যেখানে যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের হাত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তাদের হচ্ছে এখন বর্তমানে তাদের হাত রক্তে ভরা, মুসলমানদের রক্তে ভরা। আমি শুধু শিয়া বা সুন্নি ভেদাভেদের কথা বলবো না, তাদের হচ্ছে হাত রক্তে ভরেছে। আর হচ্ছে তারা বলেছে যে এখন বর্তমানে যেই বসুক না কেন, যেই হচ্ছে বসবে আমরা তাকেই মেরে ফেলবো। তারা এই কথা বলেছে, প্রকাশ্যে বলেছে যে যেই হচ্ছে ইরানের হয়ে দাঁড়াবে আমরা তাকেই মেরে ফেলবো। হুমায়ুনির জায়গায় যেই আসবে আমরা তাকেই মেরে ফেলবো, এই কথা বলেছে। তো এখন বর্তমানে ইরানের উত্তরাধিকারী কে হবে সেটা হচ্ছে বর্তমানে সঠিকভাবে বলা যাচ্ছে না এবং ইরানে হচ্ছে এইগুলো কথা তারা প্রকাশ করছে না, কারণ হচ্ছে সকলের জীবন হচ্ছে হুমকির মুখে আছে। এই জন্য উপস্থিত হয়েছে রাহবার খামেনার উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার প্রতিবাদে। রাহবার খামেনাই একজন আদর্শের নাম, তিনি কেমন একজন ব্যক্তি না। রাহবার খামেনাই শাহাদাত বরণ করলেও তার শিক্ষা, তার আদর্শ আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মুসলমানদের এই ক্লান্তি লগ্নে অনেক মানুষ ইরানকে নিয়ে সমালোচনা করছে। যারা ইরানকে নিয়ে সমালোচনা করছে, যারা শিয়া সুন্নির বিভেদ তৈরি করছে, তারা নিঃসন্দেহে শয়তানের বন্ধু এবং ইসরায়েল আমেরিকার দালাল। তাই আমরা বলতে চাই যে শিয়া সুন্নি বিভেদ হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি শিয়া সুন্নি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে নিঃসন্দেহে আমাদের বিজয়, ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আজকে আমরা ইরাকের রাহবার ও মুয়াজ্জেমকে হারিয়েছি। আজকে পুরো বিশ্ব মুসলিম সবাই গভীরভাবে শোকাহত। আজকে যদি আমরা মুসলিমরা সবাই যদি এক হইতাম তাহলে এই দিন দেখা হতো না। তো তাই সবাইকে উচিত যে শিয়া সুন্নি বাদ দিয়ে সবাই এক হয়ে, এক মুসলিম হয়ে গড়ে তোলা উচিত। আয়াতুল্লাহ ইমাম খোমেনি আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহবার, তাকে মার্কিন ইসরায়েলরা জঘন্যভাবে হামলা করে তাকে শাহাদাত বরণ করিয়েছে। ইচ্ছাকৃতভাবে তিনি মাজলুম মুসলমানদের পক্ষে ছিলেন বলে আজকে ওই তাগুত ইহুদি নাসারা গুন্ডা বাহিনী তাকে শহীদ করে দিয়েছে রোজারত অবস্থা। যেভাবে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রমজান 21 তারিখে কুফায় নামাজরত অবস্থায় তার গর্দানকে, তার মাথা মোবারক কেটে তারা শহীদ করে দিয়েছে ওই খারিজি সম্প্রদায়। ঠিক তার রাস্তা অনুসরণ করেছে এই আজকে ওই আমেরিকা, ইসরায়েল। আর আরব বিশ্বকে কি বলবো, লজ্জায় তারা তো আমেরিকার ইসরায়েলের পা চাটে ধিক্কার জানে তাদেরকে আজকে এই মার্চ থেকে, যে তারা কেন আমাদের এই মাজলুম মুসলমানদের পক্ষে নাই, ইরানের পাশে নাই। আর এরা তো আছে ভোগ বিলাসে মত্ত। এই জন্য ইমাম আলী খামেনি